বাংলায় ফের আরও একবার শুরু হবে কাল বৈশাখীর তাণ্ডব। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। বাদ যাবে না উত্তরবঙ্গ। একদিকে ঘূর্ণাবর্ত আর অন্যদিকে অক্ষরেখা, এই দুয়ের জোড়া ফলায় বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। এর জেরেই আজ বাংলার একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডব দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে মধ্য পাকিস্তান থেকে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উড়িষ্যার দক্ষিণাংশের ওপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। তবে রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪ জুন পর্যন্ত বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা নেই। তবে ৪ জুনের পর থেকে ফের একবার উত্তরবঙ্গেও একটানা ভারী বর্ষণ দেখা যাবে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা বেশ কম, তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এদিন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এই সমস্ত জেলাগুলির জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে কিছুটা দুর্যোগ কেটে যাওয়ার পর ফের একবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে। কিন্তু এই গোটা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দুই বাংলা জুড়েই। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজ এবং আগামীকাল দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে কোথাও আপাতত কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের এই 3টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার শেষ পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আবারও বাড়তে পারে, যার জেরে আগামী শুক্রবার এবং শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনায় থাকবে কমলা এবং হলুদ সতর্কতা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 2 জুন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 3 জুন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। 4 জুন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ওই সময়ে গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে এবং এর পরবর্তী দিন 5 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, যার জেরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে গোটা বাংলাদেশে।